ডুয়ার্সের চালসা রেঞ্জের খড়িয়ার বন্দর জঙ্গলে লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার দুপুরে ফের হঠাৎ খড়িয়ার বন্দর জঙ্গলের 1 নম্বর কম্পার্টমেন্টে আগুন লাগে। আর এদিকে এই সময় জঙ্গলের ঝোড়া শুকনো পাতা থাকায় আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। পাশাপাশি এই সময় জঙ্গলে গাছপালাও শুকনো থাকে। খবর পেয়ে জঙ্গলে আসেন পরিবেশ প্রেমীরা। বনকর্মীদের সহযোগিতায় পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার, সুমন চৌধুরী এদিন জঙ্গলে আগুন নেভান। উল্লেখ্য, এই দিন গত 3 দিন ধরে লাগাতার খড়িয়ার বন্দর জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বসন্তের এই মরশুমে বিভিন্ন গাছপালা পাতা ঝরে পড়ে, তবে সম্ভবত কেউ ইচ্ছে করেই জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে বলে অনুমান। পরিবেশ প্রেমী সুমন চৌধুরী বলেছেন, এদিন জঙ্গলে আগুন লাগার খবর শুনেই জঙ্গলে এসে বনকর্মীদের সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন। শুষ্ক মরশুমে জঙ্গলে যাতে কেউ আগুন না লাগাতে পারে তার জন্য বনকর্মীদের নিয়মিত টহলদারির ব্যবস্থা বলেছেন। বন দপ্তরের তরফে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় খড়িয়ার বন্দর জঙ্গলে বেশ কয়েকটি বড় শাল গাছের ক্ষতি হয়েছে বলে খবর। দেখতে পাচ্ছ টিমগুলো আজকে তৃতীয়বারের জন্য খনিয়াবন্দর জঙ্গলে ফায়ার হয়েছিল। তো বন দপ্তর এবং পরিবেশপ্রেমী সংগঠনের যৌথ উদ্যোগে আমরা 4 ঘন্টার প্রচেষ্টায় আমরা আগুন নিভাতে পেরেছি। মূলত যে বিষয়টা ছিল, জঙ্গলে এই খরা মৌসুমে প্রচুর ঝরা পাতা এবং প্রচুর ঝরা পাতা থাকার ফলে আগুন প্রচণ্ড পরিমাণে বেগগতি বেড়েছে। আগুন নিভাতে বন দপ্তরের কর্মী এবং আমাদের খুব বেগ পেতে হচ্ছে। 2-4টা লোক দিয়ে এত বড় জঙ্গলের আগুন নেভানো অসম্ভব। তাই প্রতিটি মানুষকে, পথ চলতি প্রতিটি মানুষকে আহ্বান করছি, যখনই দেখবেন একটু ডাল আগুন লেগেছে, যখনই দেখবেন তখনই একটু ডাল ভেঙে নিয়ে কিছু দূর একটু আগুন নেভানোর চেষ্টা করবেন, যাতে কিছু প্রাণীকুল বা স্তন্যপায়ী পাখি, এইসব যে প্রাণী আছে, পাখি আছে, এরা যদি বাঁচতে পারে, তার বাসস্থান রক্ষা পায়। এইটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় চাহিদা। আজকে যে বিষয়টা ছিল, একটি বন দপ্তরের কর্মী তিনি আহত হন। সে আহত হওয়ার পরে আমাদের নেচার স্টাডি অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক মানবেন্দ্র দে সরকার, উনি ঘাড়ে ওই লাইন করার জন্য ঘাড়ে ওই মেশিনটা তুলে নেন। তার বয়স প্রায় 60 থেকে 65 বছরের উপরে হয়ে গেছে। এই বয়সেও তিনি সমাজকে ভালো রাখার জন্য, জঙ্গলকে ভালো রাখার জন্য, দেশকে ভালো রাখার জন্য এগিয়ে এসে তিনি এই আগুন থেমাতে কিন্তু এই বয়সেও কিন্তু তৎপর হয়েছে তার বয়সের সাথে। আমরাও এক এক সময় তার সাথে আমরা পেরে উঠি না। জঙ্গলকে উনি প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, তার দেখানো রাস্তায় আমরাও এগিয়ে এসেছি, চেষ্টা করছি। আগুন প্রতিদিনই নিয়ত লাগছে, গাছেও আগুন আছে। প্রায় আজকেও 2-3টা গাছে আগুন লেগেছে, গতকালকেও আগুন লেগেছিল, 5-6টা গাছে নিভেছে, আজকেও সেই একই অবস্থা আছে। তো মানুষের কাছে একটাই মেসেজ করব যে আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে হাতে হাত ধরে সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা এই আমাদের জঙ্গল, আমাদের তরাই ডুয়ার্সের জঙ্গল, বন জঙ্গল রক্ষা করি। আর যারা এই কাজগুলো করছেন তারা এটা থেকে বিরত থাকুন। গরুর চারা পচে যাওয়া সার থেকে আমরা জানি যে ঘাস হয়, নতুন করে বিছন আবার তৈরি হয়, নতুন ধরনের গাছের উৎপন্ন হয়, সেগুলো নষ্ট হয়ে যায়। যারা করছেন তারা একটুখানি ভাবুন, চিন্তা করুন, যাতে করে এটা বিজ্ঞান ভিত্তিকভাবে পচে যাওয়া জায়গা থেকে আবার নতুন করে সৃষ্টি হয়। আমরা জানতাম, এটা বন্ধ করুন। আর আরেকটা কথা বলবো যে আজকে এই যে জঙ্গলের অবস্থা চারিদিক দিয়ে যা দেখতে পাচ্ছি, সেটা বনের জঙ্গল তো নিধন হচ্ছে, বন ফাঁকা হচ্ছে নিয়ত, এবং প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু আমরা ক্ষুব্ধ। এবং জনপ্রতিনিধিদেরকেও বলবো যে আজকে যে নির্বাচন সামনে, জঙ্গলটা নিয়েও যেন সবার নির্বাচনী ইশতেহার হওয়া উচিত, যে জঙ্গল বাঁচানোরও ইশতেহার আসা উচিত, যে আমরা জঙ্গল বাঁচাবো বা জঙ্গলকে বা পরিবেশকে বাঁচাবো, এটা জন ইশতেহারে আসা উচিত। নাহলে জঙ্গল এবং দেখতে পাচ্ছ যে এই যে নতুন গাছের